বেড়া যে একটা উদ্যোগ নিয়েছে, এটা আমাদের জন্য অনেক মূল্যবান একটা জিনিস, যে আমাদের এলাকার মধ্যে যাতে কোনো মাদক না থাকে। তো ওই সময় লোক সংখ্যা কম থাকার কারণে এটা আমরা সাকসেস হতে পারি না। কোনোভাবে মাদকের সাথে জড়িত না থাকে, এবং যারা মাদক ওদের বিরুদ্ধে আমরা কাজ করি। এখন যারা মাদক তাদেরকে আমরা মারার দরকার নেই, আমরা একটা রিস্ট করে রাখবো, গার্জেনকে আমরা জানাবো যে আপনার ছেলে অথবা অমুকে মাদক খাইতেছে, ওইটা আপনারা নিয়ন্ত্রণে রাখেন। যদি তারা এটা ব্যবস্থা না করে, তাহলে আমরা ওইখানে কমিটি যারা থাকবো ওরা মাধ্যমে যদি জানো, তাহলে আমরা উপর থাকিয়া লোক আনবো, আইন হারিয়া সে বাজারে থাকবে, বাড়িতে থাকবে, যেখানে থাকবো আমরা ধরাই দেবো। আমরা যারা কিছু আগে খাইতাম মধ্যে ভালো হয়েছে, আমরা ফার্স্ট বাংলা কথা আগে যারা আমরা কিছু খাইতাম ভালো হয়েছে। একটা লিগান যে খাইলের সাড়ে পর্যন্ত কদ্দুর চলছে, বৃষ্টি আছে নাম করতাম না। তারা যারা ব্যবসা করে আমরা দেওয়া ভাই দেয়, ব্যবসাটা কি ভালো না বুড়া বাদ দেয়। আমার একটা অনুভূতি থাকবো, আমরা যারা খাইছি আগে ভালো তো ভালো লাগে, ভালো থাকে ব্যস্ত থাকলে কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু আমরা সকলে থাকবো, মুরব্বী যারা আমরা সকলে থাকবো। নেতা আমরা যারা মানি, আমাদের মসজিদের ইমাম সাহেব, ইমাম হলো এলাকার নেতা, সম্মান একজনকে দিলে সম্মান পাওয়া যায়। তো এই সম্পর্কে মূল্যবান কথা বলার জন্য আমাদের মসজিদ ইমাম সাহেব বলার জন্য সরকার নয় করা ৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাদক বিরোধীর সম্মানিত মিটিংয়ে সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত মুরব্বী, আমার সমবয়স্ক আসসালামু আলাইকুম। আজকে যে মাদক নির্মূলের জন্য যে আজকে যে মিটিং, কোরআন হাদিসে নিষিদ্ধ, কি কম সবাই কি কম কোরআন হাদিসে আছে মাদক, কোরআন হাদিসে নিষিদ্ধ। যেটা নাকি বলা হয় যে আল্লাহর হুকুম মানাটা কি খরচ, নিষেধ মানাটা কি খরচ। যে আমরা খালি নামাজ পড়লে যে আল্লাহর হুকুম মানতে হবে, আমাদের নিষেধ আছে এটা আমাদের মানতে হবে। নামাজ পড়া আল্লাহর হুকুম, এটা আমাদের করতে হবে, আর যেটা নিষেধ আছে এটা আমাদের মানতে হবে। আজকে যে আমি সবথেকে আনন্দিত, সবথেকে খুশি এটাই জন্য যে যুবকরা দেশের জন্য চাই অনেক কিছু করতে পারে। যে বলা হয় আজকে যে মাদক, যে বলা হয় যে মাদক, আমি যখন খানা খাই, খানার কাছে আমি যাই না, খানা আমার কাছে আছে। এটার মধ্যে গ্রামের মধ্যে এমন একটা গ্রাম হোক যে বাইরে মানুষ একটা সোনার দেশের মধ্যে একটা গ্রাম, এই গ্রামে যদি নাম থাকে, আমরা যাই কোনো জায়গায় যাই আমাদের একটু মানহানি হয়। এখন মানহানি হয় না কোন এলাকায়? নয়াপাড়া। এই নয়াপাড়া তো মাদক খায়, মাদক বিক্রি হয়। তাহলে কি মনে আমরা একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না? তখন পরিবর্তনের দরকার হলে কি সময় কম, যে আমরা 1 সপ্তাহ পর্যন্ত টাইম দিব, ঠিক আছে না? 1 সপ্তাহ টাইম দিয়া পরে যার যার দরকার হয় তাদেরকে যাই আমরা বুঝাইবো সুন্দর করে যে সপ্তাহের মধ্যে কোরআন হাদিস নিষিদ্ধ, ঠিক আছে না? কোরআন হাদিস নিষিদ্ধ যেটা, এটার পক্ষে আমরা থাকবো না। থাকবো না কি নিষিদ্ধ, এটা বলতে আমরা থাকবো না। যারা যুবক আছেন যে উত্তরটা নিশুন, আমরা যারা মুরব্বীরা আছে আমরা সাথে সবসময় থাকবো। আল্লাহ তোমার যতদিন থাকবো ততদিন থাকবো, আমরা খালি একটু সচেতন হবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা সবাই ইনশাল্লাহ হয়ে যাচ্ছি না? কারো কাছে কি বিচার করতেই তো না, কিছু করতে না, আমরা যদি দর্শনে মিলে যাই অবশ্যই সে বলবো যে আমাদের কাজটা করা ঠিক না, এই কাজটা করা কি ঠিক না, এটা আমার থেকে বিরত করা দরকার। এই সম্পর্কে আমি আর যতবার ঘোষণার সময় কম, এইগুলো আমি ধন্যবাদ। 10টা ছেলে যদি একসাথে দেয় ডর নিয়ে কোনো প্রশ্নই আসে না। এরপরে মুরব্বীরা আছে, আমি যুবকরা বলছি হ্যাঁ অনেক, তাদের পক্ষ থেকে আমি যে একটা কথা বলতে চাই, আমাদের একটা কমিটি আছে, তারা একটা কমিটি আছে, এনতে বাছাই করিয়া আমরা একটা শক্ত কমিটি করবো, আমরা একটু শ্রম দিব। যারা খাইতেছে তাদেরকেও আমরা ইয়া করবো, আর ব্যস্ত তো দিবই না, কারণ আমরা কয়জনে ব্যস্ত এটা সার আমরা এনে যারা আছে সবাই অবগত আছে। এই 1-2জনের প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহর মধ্যে আমরা সবারই আছে। আমরা 10টা ছাড়া যদি হারিয়ে যাই যে এটা আমরা করতে দিতাম না, এটাই ঠিক। আর এই উদ্যোগটা নিলে আমরা প্রশাসন সহ আমরা কাছে থাকবো, সরকারিভাবে পক্ষ থেকে আমরা হেল্প করবো, কারণ আমরা মাদকের বিরুদ্ধে, মাদকের পক্ষে না। তখন এরকম চিন্তা আমরা নাই যে আমরা ভয় পাবো। অবগত আছেন যে মাদক কারা বেছে, মাদক ব্যবসা করতেছে, তারা হয়তো এই ব্যবসাটা ছাইরাতে মানুষের কাজ করে খাওয়ার মতন এই নয় ভাড়া পাত্র অনেক। আমি ঢাকাতে আসছি, ঢাকা আমি লক্ষ লক্ষ টাকা ব্যবসা করছি, ঢাকাতে আমি খাইলাতে দেশে আইছি, শুধু গাড়ি ভাড়া নিয়ে আমি দেশে 3-4 মাস কামলাও দিচ্ছি। আল্লাহ আমার 2টা ছেলে বিদেশ করাইছি। করার সময় লিস্ট করা থাকে, তারপরে কেনা কথা বলো, তাই সুবিধা হয়। অনেক মজা গেছে, মুরব্বীরা কই আলে আমার একজন চাইনা মানুষের ওই পর্যায়ে কিছু কথা বলবেন আমাদের ছোট ভাই সুমন।
মাদক বিরোধী একটি সম্মানিত ব্লগ এবং আমার সাংবাদিক যুবক ভাই আজকে যুবক ভাইরা যে একটা উদ্যোগ নিয়েছে এটা আমাদের জন্য অনেক মূল্যবান একটা জিনিস। ওইটা আমরা অনেক আগে একটা পরিকল্পনা করছিলাম যে আমাদের এলাকার মাঝে যাতে কোনো মাদক না থাকে। তো ওই সময় লোক সংখ্যা কম থাকার কারণে এটা আমরা সাকসেস হতে পারি না। এখন দেখা যাচ্ছে যে আমাদের এলাকার মানে প্রতিবার থেকে আমাদের যুবক ভাইয়েরা আসছে। তা আমাদের এটা লক্ষ্য রাখতে হবে আমরা যারা আসছি তারা যাতে কোনোভাবে মাদকের সাথে জড়িত না থাকি। যদি আমরা মাদকের সাথে জড়িত থাকি তা আমরা আজকে যে একটা আয়োজন করছি এই আয়োজনে আমরা সাকসেস হতে পারবো এবং যারা তাদেরকে আমরা বাধা দিতে পারবো না, প্রতিহত করতে পারবো না। এই জিনিসটা আমাদের সকলে ফলো রাখতে হবে যে আমরা এটা যারা কাছে কখনো যাব না এবং যারা মাদক ওদের বিরুদ্ধে আমরা কাজ করি। এখন যারা মাদক তাদেরকে আমরা মারার দরকার নেই, আমরা একটা লিস্ট করে রাখবো, গার্জেনরা আমরা জানাবো যে আপনার ছেলে বা অথবা অমুকে মাদক খাইতেছে ওইটা আপনারা নিয়ন্ত্রণে রাখেন। যদি তারা এটা ব্যবস্থা না করে তাহলে আমরা ওইখানে কমিটি যারা থাকবো ওরার মাধ্যমে যদি জানা তাহলে আমরা উপর থাকিয়া লোক আনবো, আইনে হারিয়া সে বাজারে থাকবে, বাড়িতে থাকবে, যেখানে থাকবো আমরা ধরাই দেব। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি কারোর মাধ্যমে যাতে আমরা না জানি যে অমুকে মিটিং উপস্থিত থাকার পরেও মাদকের সাথে জড়িত। আমার সবচেয়ে এই জিনিসটা সবচেয়ে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা যাতে মাদকের সাথে কেউ জড়িত না থাকি এবং যারা আমাদের তো মাদক খাইতেছে ওদেরকে আমরা না করবো। যে একটা কথা বললো যে আমাদের এলাকাতে আগে মেহমান আসতো, এখন দেখা যায় ব্যতিক্রম লোক অনেকেই আসে। এই যে আমরা যারা আছে আমরা কিন্তু সবারই চিনি এটা কোন বারে যাইতেছে, কোন উদ্দেশ্যে যাইতেছে। আমরা তাদেরকে যদি পাই যা কারোর সামনে আমরা জিজ্ঞাসা করবো, মেহমানরা জিজ্ঞাসা করলে তো সমস্যা নাই, সে কোন কারণে আসলে কী অবস্থা, কার বাড়িতে যাবে, তারা ভালো আপ্যায়ন করবো বা রাস্তা দেখাই দেবো। আর যদি এই উদ্দেশ্যে আসে তাহলে আমরা তার ওইখান থেকে নিষেধ করে যাবো, আপনারা এই জায়গায় আসছেন আর কখনো আসতে পারবেন না। যদি পরবর্তীতে আসেন তাহলে আমরা এটার ব্যবস্থা করে দিই। এই কথা বলে আমি শেষ করলাম। ধন্যবাদ আমাদের মূল্যবান কথা বলার জন্য। আমি বলছিলাম যে বাইরেতে যারা লোক আছে বহিরাগত লোক আসে, আমরা যারা যে সন্দেহ হয় তাদেরকে আমরা সালাম দিয়ে সুন্দরভাবে জিজ্ঞাসা করি। দেখা গেছে আমার জন্য এবার একটা লোক আসলে সে তো এমনি নিরহ, কারণ আমরা যদি তার কাছে প্রেশার ক্রিয়েট করি তা তো এমনি দেখা যাচ্ছে না পারি। আমরা তাকে অপমান না করিয়া সুন্দরভাবে তার ঠিকানাটা আমরা জাস্টিফাই করি এবং আমাদের বাড়িতে যে এলাকা যদি কারো আত্মীয় বাড়িতে আসে আমরা দরকার তার নিয়ে যাবো, তাদের বাড়িতে নিয়ে পোষায় দিয়ে আসবো, সালাম দিয়ে সুন্দর করে জিজ্ঞাসা করবো। যদি তার ব্যবসা খারাপ তাহলে তো আমরা ফার্স্ট ওয়ার্নিং দিয়ে দিব যে ভবিষ্যতে আপনি এই উদ্দেশ্যে আমাদের এলাকার আসবেন না। এরকমভাবে আমরা পরিচালনা করবো। আর এনার ডরানির বয়ানির কিচ্ছু নেই। আমরা যুবক যারা আছি তারা যদি একটু যে আগেই বুঝছি যে প্রশাসন আমরা যদি জানাই তাহলে প্রশাসন নাকি, কারণ খেলা কিছু করে আমরা এলাকার জন্য যে আমরা সবই জানি, আমরা এটা একটু তৎপর থাকবো। আমরা ডরানির কোনো চিন্তা আমি নাই। 10টা ছেলে যদি একসাথে দেয় এনে ডরানির কোনো প্রশ্নই আসে না। এরপরে মুরব্বীরা আছে, তে আমি যুবকরা বলছি হ্যাঁ অনেকে বলতে চায়, হয়তো দেখা গেছে এনে খারে বলার মতন বলতে পারে নতুন অবস্থায়। তাদের পক্ষ থেকে আমি দু একটা কথা বলতে চাই, অনেকটাই শেষ করা যায় যে আমাদের একটা কমিটি আছে, তারা একটা কমিটি আছে, এনতে বাছাই করিয়া আমরা একটা শক্ত কমিটি করব। আমরা একটু শ্রম দিব, হয়তো টাকা পয়সা লাগবো না, এলাকার মধ্যে পাহারা দেবো, যারা খাইতেছে তাদেরকেও আমরা ইয়া করবো। আর বেচতে তো দিবই না, কারণ আমরা কয়জনে বেছে এটা সার আমরা এনে যারা আছে সবাই অবগত আছে যে কয়জন বেছে। তো এই একজন দুইজনের প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহর মধ্যে আমরা সবারই আছে এখানে। আমরা 10টা ছাড়া যদি হারিয়ে যাই যে এটা আমরা করতে দিতাম না, এটাই ঠিক, কারণ আমরা বেআইনি করতেছি না। আর এই উদ্যোগটা নিলে আমরা প্রশাসন সহ আমরা কাছে থাকবো, সরকারিভাবে পক্ষ থেকে আমরা হেল্প করবো। যে আমরা এখন এনে বাধা দিয়ে দেখা গেছে একজনকে আমরা মামলা করে দিব, তো তার 14 গোষ্ঠী দেয় তার মামলা করার লাগে, কারণ আমরা মাদকের বিরোধী, মাদকের পক্ষে না। তখন এরকম চিন্তা আমরা নাই যে আমরা ভয় পাবো। যাই হোক, আমার অনেকটা প্রাথমিক প্রস্তাব হইল যেন যারা মুরব্বী আছে মনিরা বলছিল কথাটা যে আমাদের দুই কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে মুরব্বী যারা আছে আপনারা অবগত আছেন যে মাদক কারা বেছে, তাদেরকে প্রাথমিকভাবে
আপনারা এক সপ্তাহ সময় আমি এদিনে বলছিলাম এভাবে সুন্দর আমরা এর ভিতরে একটা কমিটি গঠন করবো। আর আপনারা এর ভিতরে যারা মাদক ব্যবসা করতেছে তাদের গার্জেন আছে, তাদের গার্জেনকে আপনি রিকোয়েস্ট করে বলবেন তারা যাতে এই ব্যবসাটা ছাইড়া দেয়। মানুষের কাজ করে খাওয়ার মতন এই নয় ভাড়া পাত্র অনেক। আমি ঢাকাতে আসছি, ঢাকা আমি লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছি, ঢাকাতে আমি খাইলাতে দেখাইছি, শুধু গাড়ি ভাড়া নিয়ে আমি দেখা 3-4 মাস কামলাও দিচ্ছি। আমি গৃহস্থী শুরু করছি পরের ক্ষেত্রে, নিজের আমার ক্ষেত্রে নেই, পরের ক্ষেত্রে গৃহস্থী শুরু করছি। এর ভিতরে এই সৎভাবে চেষ্টা করছি, দৈন্য মালিকুল আল্লাহ আমার 2টা ছেলেরা বিদেশ পড়াইছি। আমি একটা ব্যবসা করি, আমার ব্যবসাটার মধ্যে 4-5 লক্ষ টাকা আছে। আমার 2টা ছেলেরা আমি 11 লক্ষ টাকা বিদেশ পড়াইছি। প্রথম আইসিবেলা 1 বার টিন আনার ক্ষমতা নাই আমার ঘর বান্ধা মাঝে, তখন আমি 3 তলা ফাউন্ডেশন নিয়ে ঘর করতেছি। তো নয়া ভাড়া পাত্র আপনাকে অন্য একটা কর্ম করে খাও, এই সময়টা যাতে নষ্ট না হয়, এই নয়া ভাড়া যাতে নষ্ট না হয়। নয়া ভাড়া আগের থেকে একটা বললাম ছিল, এটি আস্তে আস্তে মোটামুটি গেছে গা, ওখানে আবার নতুন করে শুরু হয়েছে। যা আমি আমার পক্ষ থেকে সবার কাছে অনুরোধ যে আমরা সবাই সতর্ক থাকবো, আর মুরব্বীরা না আছে তারা সাজেশন দিব, সাজেশন মতো আমরা কাজ করবো। আর এই পর্যায়ে আমাদের কিছু কথা বলবেন বজু মামা। আসসালামু আলাইকুম। আমি তো অন্য কিছু করতে পারতাম না, আমার একটা মূলালা আমরা যারা কিছু আগে খাইতাম মধ্যে ভালো হয়েছে। আমরা হলো খাস বাংলা কথা, আগে যারা আমরা কিছু খাইতাম ভালো হয়েছে, হলো বিরুদ্ধে বিরুদ্ধে বেড়া তো মান না আমরা দিই বুঝো না, বেড়া দেন বেসা সমান না দিই। আমার একটা অনুরোধ থাকবে, কালো তারিখ গুলো আমার কাম আছে এক পল্লী গান আছে যে খালের সাড়ে পর্যন্ত কদ্দুর পর্যন্ত বৃষ্টি আছে নাম কইতাম না। আমার অনুরোধ থাকবে পাড়ার যারা ব্যবসা করে আমরা দেওয়া ভাই বয় একটা লোক বাড়ি চাইবো মারামারি না করো, আমরা জানাইবা আমরা জানা হতে যাই যেমন তো যে আমরা ব্যবসাটা করবো এই মতো যায় জায়গায় যায় মারামারি গোলা দিলে না ভালো আইবো ব্যবসার লাগি তো শুনলাম আমরা তো মারি যা বললাম না বসু করে একটা রাজনীতি এই কেউ নাম নাই খালি আমার মায়ের নাম 3 বছর আগে আর তো দূর ব্যবসাটা কি ভালো না বুড়া বাদ দেলাই আমার থেকে আমার সারা চিনে আর আমার সারা তো আমার একটা অনুরোধই থাকবো, আমরা যারা খাইছি আগে বালা তো ভালো লাগে, বালার ভিতরে ফেস লাগে, ফেস লাগলে কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু আমরা সকলে থাকবো, মুরব্বী যারা আমরা সকলে থাকবো। আর গেলা কি করে ব্যবসা করে কি করে কেন নলে ঠিক আছে না, কালো খুব করে করলে যে খবর হচ্ছে না অনুরোধ করবো তাও করবো যারা কারা তো উঠে গেছে আমরা সকলে একমত থাকবো। কি হাল লাগে জান লাগে যেটা কোন লাগে দেখো ধন্যবাদ বললাম আমার মূল্যবান কথা বলার জন্য। তো এই পর্যায়ে আসলে নেতা আমরা যারা মানি, আমাদের মসজিদের ইমাম সাহেব, ইমাম হইল এলাকার নেতা। তো সম্মান হইল সম্মান একজনকে দিলে সম্মান পাওয়া যায়। আর ইমাম সাহেবরে আমরা এই অনেকভাবে মানা উচিত। অনেক সময় দেখা গেছে ইমাম সাহেবরে আমরা বাইরে যারা চলাফেরা করি দেখা গেছে মসজিদে গেলে ইমামরে মানি, বাইরে এলে বিভিন্ন একটা কেয়ার করি না। তো এটা আমরা সকলে করা উচিত, তার নির্দেশে আমরা চলা উচিত। কারণ ইমাম সাহেব হাদিস কোরআন থেকে কিন্তু পরিচালনা করে তার জীবন, আর তার জীবনটা যদি আমরা ফলো করি যে আমাদের জীবনটাও সুন্দরভাবে চলার কথা। তো আমার কথা হলো যে আমরা সবাই ইমাম সাহেবকে ফলো করি, উনি যাওয়া চলাফেরা করে আমরা এভাবে করার চেষ্টা করি। তো এই সম্পর্কে কিছু মূল্যবান কথা বলার জন্য আমাদের প্রতিটি ইমাম সাহেবকে বলার জন্য সরকার নয় করা 7 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাদক বিরোধীর সম্মানিত মিটিংয়ের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত মুরব্বিয়ান, আমার সমবয়স আসসালামু আলাইকুম। আজকে যে মাদক নির্মূলের জন্য যে আজকে যে মিটিংটা হয়েছে কোরআন হাদিসে নিষিদ্ধ। কি কম সবাই কি কম কোরআন হাদিসে আছে মাদক? কোরআন হাদিসে নিষিদ্ধ। যেটা নাকি বলা হয় যে আল্লাহর হুকুম মানাটা কি ফরজ, নিষেধ মানাটা কি ফরজ। যে আমরা খালি নামাজ পড়লে যে আল্লাহর হুকুম মানতে হবে, আমাদের নিষেধ আছে এটা আমাদের মানতে হবে। এটা আমাদের মানতে হবে, যেটা নাকি কোরআন হাদিসে আছে নামাজ পড়া আল্লাহর হুকুম, এটা আমাদের করতে হবে। আর যেটা নিষেধ আছে এটা আমাদের মানতে হবে। আজকে যে আমি সবথেকে আনন্দিত, সবথেকে খুশি এটাই জন্য যে যুবকরা দেশের জন্য চাই অনেক কিছু করতে পারে,
তো অনেক কিছু করতে পারে যুবকরা যে দিকে যাই এদিকে আমরা যাবো ইনশাল্লাহ, কি যাবো না? যে বলা হয় আজকে যে মাদক, যে বলা হয় যে মাদক, আমি যখন খানা খাই খানার কাছে আমি যাই না, খানা আমার কাছে আছে, খানার কাছে আমি যাই কি না, আমরা খানা আমার কাছে আসে, আমরা কিন্তু খানার কাছে যাই না, খানার কাছে যাই না, খানা হচ্ছে আমার সামনে এমনি এমনি আসে। অন্যান্য যারা উপস্থিত আছি আমরা সবাই সচেতন, ডিজিটাল সবাই সচেতন। মাদক বিরোধী যেটা করলাম যে মনে রাখছিল যে মরণ ফেলে ফেলে যে আমরা আমার টাকা দেখাইতেছে আরো বেশি হয়েছে, আর মনে ভাই করলো যে আমরা যেন সুন্দর করে তাদেরকে যারা খায় বিক্রি করে তাদেরকে সুন্দর করে বুঝাইতে না পারি, পরে একটা মিটিং করিয়া আমরা করিয়া পরামর্শ করিয়া যেন সুন্দর হয়, যে আমাদের এলাকার মধ্যে গ্রামের মধ্যে এমন একটা গ্রাম হোক যে বাইরে মানুষের কথা একটা সোনার দেশ হয়ে গেছে। না মানুষ বলুন যে সব দিক দিয়ে আমরা পরিবর্তন হয়েছি আগের থেকে, সব দিক দিয়ে পরিবর্তন না। আগে হিসাব করলে এই যে বিয়ে বাড়ি থেকে লোকাল বাড়ি মতো কয়েকজন চাকরিজীবী আছেন, আরো অনেক আল্লাহর মতো বাড়ি বাড়ি হতে চাকরিজীবী, এটা আমরা গৌরব, ঠিক না? এটা আমরা গৌরব। তারপরে যে যারা পড়াশোনা করতেছেন, যারা আগাইতেছে আর্মি লাইনে হোক, জেনারেল লাইনে হোক, এটা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, ঠিক আছে না? শিক্ষা হলে যাতে শিক্ষা ছাড়া কিছু হতে পারে না। আমরা যদি আমাদের যে দেশের মধ্যে একটা গ্রাম, এই গ্রামে যদি দুর্নাম থাকে, আমরা যে কোনো জায়গায় যাই আমাদের একটু মানহানি হয়, এখন মানহানি হয় না কোন এলাকায়? নয়াপাড়া। এই নয়াপাড়া তো মাদক খায়, মাদক বিক্রি হয়, তাহলে কি মনে আমরা একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না? তখন পরিবর্তনের দরকার হলে কি সময় কম, যে আমরা 1 সপ্তাহ পর্যন্ত টাইম দিব, ঠিক আছে না? 1 সপ্তাহ টাইম দিয়া পরে যার যার দরকার হয় তাদেরকে যাই আমরা বুঝাইবো সুন্দর করে যে সপ্তাহের মধ্যে কোরআন হাদিস নিষিদ্ধ, ঠিক আছে না? যে কোরআন হাদিস নিষিদ্ধ যেটা এটার পক্ষে আমরা থাকবো না, থাকবো না কি যা নিষিদ্ধ এটা আমরা থাকবো না। যারা যুবক আছেন যে উদ্যোগটা নিচ্ছুন, আমরা যারা মুরব্বীরা আছে আমরা সাথে সবসময় থাকবো, আল্লাহ তোমার যতদিন থাকবো ততদিনই থাকবো, আমরা খালি একটু সচেতন হবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা সবাই ইনশাল্লাহ যাইছি না? কারোর কাছে কি বিচার করতে হইতো না, কিছু করতে না, আমরা যদি দর্শনে মিলে যাই অবশ্যই সে বলবো যে আমাদের কাজটা করা ঠিক না, এই কাজটা করা কি ঠিক না, এটা আমার থেকে বিরত থাকা দরকার। এই সম্পর্কে আমি আর কথা বলার সময় কম, এইগুলো আমি ধন্যবাদ যে তার মূল্যবান কথা বলার জন্য। আমরা প্রতিরোধ করতে গেলে যদি কেউ না খাই, না কিনি, আর কেউ কিনতে না দিই, বেশি এগুলো এমনি টুন দিয়ে দিব। বাইরের লোক যদি না আসে, আর আমরা যারা আছে যুবক, এরা যদি সবাই সজাগ থাকে আর এরা যদি কেউ না খায়, তাহলে এমনি বন্ধ হয়ে যেত না। এরপরে আমরা তো সচেতন থাকবো ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে আমার জীবনীতে গেছিলাম গা, যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন। কারণ বলছিলাম একটা উদাহরণ দিয়েছিলাম আর কি, যে মানুষ যদি চলার চেষ্টা করে তাহলে কিন্তু খারাপ দিকে থাকে ভালোভাবে করতে পারে, কামড়া দেওয়া কিন্তু ভালোভাবে চলা যায়। যে আলাদা যেভাবে রাখছে এতে কিন্তু সুখে থাকলে এটার মধ্যে বরকত আছে। মানুষের টাকা পয়সা হইলে কিন্তু মানুষের শান্তি হয় না, শান্তি যারা আছে তার কম টিয়া থাকলেও শান্তি হয়। তো ওই দিকে গেছিলাম, আপনারা সবার কাছে সময় চেয়ে নিয়েছি। এই ওখানে যা মূল্যবান কথা এতক্ষণ আলোচনা হয়েছে, মুরব্বীরা আছে তারা আলোচনা করে বিভাগ বুদ্ধি করিয়া আমরা কোন ডিসিশনে যাবো তারা আমাদেরকে জানাবে। যেমন সর্বশেষ আমাদের মাঝে কথা বলবেন আজকের সম্মানিত সভাপতি সাহেব নুরুল আমিন মাস্টার সাহেব। আমার যেটা কথা এই নয় নয়া ভাড়া মানে 3টা দামে বাক করে এই 1 সপ্তাহের ভিতরে এদিকে তো 10টার মধ্যে 10টা দক্ষিণে 10টা, ঠিক আছে, 30টা লোকের 3 জনের সাথে দায়িত্ব দেন যারা মাদকের সাথে জড়িত না, যারা এটার লোকে জড়িত না বা এটার মধ্যে নাই বা কোনো কিছু বোঝা যায় যে কার দ্বারা কি সম্ভব, এই ধরনের 30টা যুবক ছাড়াই না একটা তালিকা করে দক্ষিণ উত্তর দেখার দায়িত্ব দেওয়া যায়, দেখার দায়িত্ব দেওয়া যায়, এবং দক্ষিণে একজন আমি প্রস্তাব দিই আমরা বাচ্চা নাবিদ তারা দক্ষিণে দায়িত্ব দেন, উত্তর দেখার দেওয়া যায় না, যারা আছে উত্তর পক্ষে নাম দেন এর নাম রাখে। 1 সপ্তাহের ভিতরে তারা 30 জন মাসে 30টা নাম দিব, 30 জন মানুষ ঠিক রাখিয়া এরপরে এটির লগে মুরব্বী আরো আমরা কয়েকজন দিয়ে একটা কমিটি গঠন করি। এই কমিটি গঠন করিয়া এই কমিটির লোকের টেহা কিছু তুলিয়া আমরা 3-4টা ব্যানার বানায়া এই নয়া ভাড়ার এই মাথার উত্তর আমাদের একটা দক্ষিণের মাথার মধ্যে একটা আমরা এটা ঝুলাই দেব। এরপরে কার্যক্রম তো চলবে, 3টা ব্যানার যে মাদক বিরোধী যা লেখা এই লেখিয়া সুন্দর করে আমরা 3টা ব্যানার ঝুলাই আমরা কি আমরা করে এর মতো কথা কইতে কইতে মানে কথা আছে কথা
আমি উল্লেখ বলতে পারি কোনো বাইরে ট্রেনিংয়ে বা লাইনে গেলে যতটুকু শারীরিক মানে ব্যায়ামের দরকার বা শক্তি দরকার বা ইয়াং বয়সের এরা এর নাই, কারণ সারাদিন মোবাইল টিপে গাঞ্জা খায়, গাঞ্জা খাইলে তেমনি একটু ঢুকে আছে। আর মোবাইল টিপলে খেলাটা তো আমরা নয় পারে না, এটা হচ্ছে সকল বাংলাদেশি বা বিশ্বের মধ্যে আছে। বিশ্বের মধ্যে কারণ ইনডোর এটা হচ্ছে আমি ঘরের ভিতরে খেলতেছি, মেঘ বৃষ্টি রাত সমস্যা নাই। তো আমরা উচিত আছি যে আমরা আগে নয় ভাড়া ভাগ করে গেছি যে স্কুল করে এই মুখে হে মুখে খেলা পর্যন্ত ওই সময় তো খেলার পরে আবার এটা লেবুল হয়েছে, খেলা পর্যন্ত ভাগাভাগি হয়েছে নয় ভাড়া, কিন্তু খেলার পরে আর ভাগাভাগি হয়েছে না। এখানে যারা আছে তারা এই যে হামিবুল্লাহ আছে, এটা তারা ইয়ে আছে 2000 টাকা না করে আছে যে 2000 টাকা তোমার বদলত দিও না, তুমি দিন খেলা তুমি 2000 টাকা দিতে তো বেড়া 2000 টাকা দিলে ইনশাআল্লাহ আমার সহজে আছে দিত না। কিন্তু ছোট একটা ব্যবসা আছে বেড়া মনির ভাই ব্যবসা মনির ভাই আমি ছোট মানুষ 500 টাকা দিলাম সরকারি চাকরি করে 2000 টাকা দিয়ে এই বিষয়টা কম দেবো। আর যারা একটু মানে এই লাইনে খেলা নাই, বিভিন্ন খেলা আছে আমরা এখানে আলহামদুলিল্লাহ 4 মাস ছুটি চাইলো প্রবাসটা এক মাস পরে খেলাটা চেঞ্জ করে বললে একটা খেলা ধরো যাদের সারা বছর আমরা খেলাটা পায় আর আমরা যারা খেলবো তারা গাড়ি না বলবো, তাহলে এই জিনিসটা একটু চর্চা থাকলে শরীর ঠিক থাকলো আর গাঁদার প্রতি একটু নেশাটা কম থাকলো। সময় নষ্ট হলাম সভাপতি সব শেষ কথা বলে শেষ করবো। এখন আরেকটা কথা বলে রাখতে চাই, মসজিদটা আমাদের মসজিদটা প্রায় আমরা যে পর্যন্ত মোটামুটি করার উচিত ছিল করছি বা চেষ্টা আছে করার মতো। আমরা দেখা গেছে আমি একটু নিজের কাজে ব্যস্ত ছিলাম, বাবার দেখা গেছে কমিটির মাধ্যমে তোমরা দেখা গেছে প্রায় 80 জনের মতো মানুষ, কারণ কমিটিতে একজনটা দেখা গেছে না রাখলে কুশল আমরা বাড়িতে করে রাখছে না। যে আমরা মোটামুটি এরকমভাবে 80 জন সদস্য করা হয়েছে, যে সবারই কিন্তু এর মধ্যে দায়িত্ব আছে। কমিটি ছাড়াও যারা আছে মসজিদের দায়িত্ব সবারই, এটা আল্লাহর ঘর, এটা কারো পক্ষ না, কারো ব্যক্তিগত সম্পদ না। তো আমরা হইলো প্রবাস থেকে কিছু কালেকশন করা হয়েছে, আমাদের এলাকার মাঝে অনেক কালেকশন করা এই 2-3টা বাকি পড়ে গেছে গা, মানে এই কথা কইতেছি অনেক লোক পাওয়া যায় না। মসজিদে কথা বলতে গেলে শুক্রবারে দেখা গেছে অনুষ্ঠান থাকে, দাওয়াত থাকে, সবাই তাড়াহুড়া করে দেয়। ঈদের মাঠে বলতে গেলে একই অবস্থা, আসলে বলতে পারি না, এমনি তো আমরা কথা বলতে পারি না গুছাইয়া, এরপরে শর্ট সময়ের মাঝে এত কথা বলা যায় না। সরি, যাই হোক আমরা 2-1টা কমিটি আছে, মুরব্বী আছে, যেহেতু আমরা কলমটি করেছি মসজিদটা একদম জরুরি, সারটা করে দেখা গেছে আমরা বেড়াটা পরে দিব। যার কাছে টাকাটা বাকি আছে আর এই কমিটির ভিতরে চেষ্টা করবো যাতে আমরা প্রতি তাড়াতাড়ি মসজিদে কাজটা করতে পারি। এই সিনিয়র ভাই 2টা লোক সিলেক্ট করে দাও, মনি ভাই একটা সিলেক্ট করে দিছে না দিয়ে এটা সভাপতি হিসাবে দিব, আমরা তো কমিটির কথা বলছি, হেলের কথা শুনে পরে এই মাঝখানে ওইদিকে আমরা নিজেরা থেকে কমিটিটা করে দিই। তারা যদি আমরা হ্যাঁ আর উপরে যাওয়া ওরাই মিটিংটা ডাকছে না, ওদের উপর দায়িত্ব দিয়ে দেন, ওরাই সুন্দর সভাপতি সাহেব বলবো এনে যে আছে তারা তো একটা লিডার আছে এই সাইড মাঝখানে, এই 2 সাইডটা যদি তারা ট্রেনিং পাহারা দেয় এমনি সব সিস্টেম বন্ধ হয়ে যাবে। বাকি কথা বলবেন সভাপতি সাহেব। এটা একটা খেলাধুলা করলো মাঝে মাঝে। আজকে অনেকের মুখ থেকে অনেক মূল্যবান কথা বেরিয়ে আসছে। তো যাই হোক, সংক্ষিপ্ত আকারে আমি কথা 2টা বলতে চাই। আমি ওই যে নদীর পাড়ে ছিলাম পরশুদিন, 2 জন বয়স্কা গাজাপুর, নাম বলবো না, নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তারা বললো আর কি যে যেভাবে পারে বদ্ধ করে। তাই বললাম যে তোমরাও তো এটার সাথে জড়িত, বলে সামনে পরে হেই রাখা দেখি আমি আর থাকতে বলে হেই রাখা আমিও না খাই থাকতে। আর যদি না থাকতো তাহলে দৌড়ে গেলাম, মনে হইলে এত দূরে আনলাম মনে। তাই বললাম যে কেমন করছো, খরচ আছে একটা বড়ি কাজে 300 টাকা। আমি বলে এটা কাজে কয়দিন বলে না, তাহলে কাজে আবার একটা রাইট করে খাওয়া। আচ্ছা, আর একটু 650 টাকা, আর একটু কমতে হবে। এই যে টাকাটা 300 আর 300 600, এই 600 টাকার রোজ খরচ করার মতন ফ্যামিলি নয়া ভাড়ার কয়জন আছে? হ্যাঁ, আমার তো বেশি চোখ বাসা। তো ওই যে পাগল পাড়া হইয়া ওরা যে এইদিকে আসক্ত হইতেছে, দেখা দেখি দেখা আমিও খাই,
যাই হোক, তোমাদের উদ্যোগকে আমি স্বাগতম জানাই। তোমরা কঠোরভাবে দমনের জন্য হ্যাঁ তোমরা শক্ত হয়ে দাঁড়াও। তোমরা একটা লিস্ট তৈরি করো কে কে খা আর কে বেছে। যে বেছে তার কাছে আমরা মুরব্বী শ্রেণীর কয়েকজন গিয়া তাকে প্রথম সুপারিশ করব। সুপারিশের পরে কথা যদি না মানে তো আমি নিজে যাব থানা, দরকার বশত আমি ডিসির অফিসে যাব, অথবা ওই পুলিশ ইন্সপেক্টরের বাসাতে অফিসে যাব। তোমরা একটুকু আইন নিজের হাতে তুলে নিও। তোমরা জানাইবা কমিটির যে একজন সভাপতি হইব, সেক্রেটারি হইব, তাদের কাছে তোমরা জানাইবা। তারা আমার সাথে বা আরেকজনের সাথে যোগাযোগ করিয়া কি করতে হয় করবে। যাই হোক, তোমাদের চোখের সামনে অনেক ছেলে আছে, এত টাকরা টুকরা ছেলেরা ছিল, কেমন করি এইরকম হয়ে যাচ্ছে ছুটাইয়া। কি ঠিক আছে না এটা? কি চাও তোমরা তোমাদের জীবনকে নষ্ট করিতে চাও? হ্যাঁ, মরবো একদিন, কিন্তু আল্লাহ পাক বলছে তুমি বৈধ মতে থাকিয়া বৈধ মতে চললে তোমার স্বাস্থ্যকে ঠিক রেখে তুমি চলতে থাকো। আল্লাহ পাক খায়া যতটুকু দিছে ততটুকুই পাচ্ছ। যাই হোক, এই যে গাঁজা খায়া মদ খায়া গাঁজা বড়ি খাইলে বলে আবার সারা রাত ঘুমের জন্য মানুষে বড়ি খায়, আর তারা বড়ি খায় ঘুম না হওয়ার লাগে। একটা মানুষের যদি ঘুম না হয় তাহলে তার স্বাস্থ্য অটোমেটিক নষ্ট হয়ে যায়। আর সে এই বড়ি খায় ঘুম হয় না, কইলা বলে সাঙ্গাও একটু সাঙ্গাও। আচ্ছা, যাই হোক, আমি সবতার ভুলের জন্য ভুল স্বীকার আইছে এবং বন্ধের জন্য আরো একটা ইচ্ছা, এটা বন্ধ। যাই হোক, মনিরে বলছে এলাকা থেকে 3টা ভাগ করিয়া 3জন লিডার দেয়া, তোমরা এই 3জন লিডারে এইভাবে একটা সুন্দরভাবে সাজাইয়া তোমরা যারা আছে প্রয়োজন বশত তোমরা মুরব্বী কেউ ডাক দিতে পারো, অথবা তোমরাও সংগঠন করতে পারো। তারপর তোমাদের সংগঠনের সাথে এলাকার প্রত্যেকটা মুরব্বী জড়িত থাকবো, ইনশাল্লাহ আমিও জড়িত থাকবো। তোমরা কোনো এই মাদক বিরোধী আন্দোলনে তোমরা কোনো ভয় পাইও না। তবে কত হয়েছে কি, যে নিজ হাতে আইন তুলে নিও না, নিজ হাতে কাউকে কিছু করিও না। যদি একজনকে বলতে হয়, আর দুজন মুরব্বী নিয়ে তাকে সুন্দরভাবে জিজ্ঞাসা করা, তাকে বাধা দেওয়া এবং না আসার জন্য তাকে সুপারিশ করা, এরপরে না মানলে তাকে, ঠিক আছে না? তো কথা আর বাড়াইতে চাই না, যেহেতু মাগরিবের সময় এসে গেছে। যাই হোক, তোমাদের উদ্যোগকে আমি স্বাগতম জানাইলাম। আর মুরব্বী যারা আছে তাদেরও কেউ সহযোগিতা করার জন্য আহ্বান জানাইলাম। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, সুন্দর জীবন কামনা করি আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। দিলে
পুরা ভিডিও পুরা ভাবলে পুষ্ট করে দেন এলাকার কেউ বাদ পাইতো না সবাই দেখবো জনে 130 জন দেখো সমস্যা না নাকি হ্যাঁ বিজয় কয়জনে দেখতেছ তোর না